আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কেউ যদি একটা নৌকা বানায়া যদি নিয়ত করে আমি বিশ্ব রূপ দিয়া ধাক্কায়া ভৈরব যাব, পারবে? বলে পারবো না। মানে 1000 মানুষ নিয়ে ধাক্কামু সম্ভব? আল্লাহর ওলি বলেন, এ নৌকাওয়ালা ভাই, এই নৌকা নিয়ে তুমি রাস্তায় কেন, যদি ভৈরব নয় সারা বাংলাদেশ ভারত যদি যেতে চাও সম্ভব। একটা কারো নৌকা পানির উপরে ভাসায় দাও, কারণ পানি হলো নৌকার জন্য জীবন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কয়ে দিলাম বাসায়। কয়ে দাঁড়া, সাবধান। কই যাবি? বলে বাংলাদেশ ঘুরুম। বলে সাবধান, নদী পার হওয়ার আগে নৌকার তক্তা মজবুত কিনা দেখে নাও, নৌকার বইটা মজবুত কিনা দেখে নাও। কারণ তুমি চলতে গিয়ে দেখবা সামনে যমুনা নদী, সামনে মেঘনা, পদ্মা। বলে সমস্যা কি? বলে ওখানে নামলেই দেখবা পদ্মার তুফান বড় কঠিন তুফান, মেঘনার তুফান বড় কঠিন তুফান, যমুনা তুফান বড় কঠিন তুফান। দুর্বল তক্তা নিয়ে যদি রওনা হও আর ওই কঠিন তুফানেই যদি পড়ো, তক্তা ছিদ্র হয়ে পানি ঢুকবে। যেই পানি ছিল নৌকার জন্য জীবন, ওই পানি এখন তোমার নৌকার জন্য মরো। আল্লাহর ওলি উদাহরণটা দিয়ে বলে, এর 3.5 হাত নৌকার মাঝি বানি আদম, তোর এই 3.5 হাত গতি নিয়ে যদি আল্লাহর জান্নাতে ঢুকতে চাও, দুনিয়া নামক সমুদ্র তোমার পানি দেওয়া লাগবে। তবে সমুদ্র পানি দিতে গেলে সাবধান, আগে তোমার ইমানের তক্তা মজবুত কিনা দেখে নাও, আমলের বইটা মজবুত কিনা দেখে নাও। কারণ এই জমিনের সমুদ্র, দুনিয়া নামক সমুদ্রে ভারী ভারী তুফান, কাদিয়ানীদের তুফান, এই দুনিয়ার সমুদ্রে ভণ্ড পীরের তুফান, আহলে বেদাতের তুফান, এই জমিনে মাজার কবরের তুফান, শিরিক বেদাতের তুফান, আহলে হাদিসের তুফান। এই তুফান মোকাবেলা করে যদি যেতে চাও, ইমানের তক্তা মজবুত করে নাও, আমলের বইটা মজবুত করে নাও। আর একা একা রওনা দিও না, সাথে কিছু বন্ধু নিয়ে যাও। কোথায় পাই বন্ধু? বলে মা, বলে না স্বার্থপর দুশ্মন, বলে সন্তান, না না স্বার্থপর দুশ্মন। সন্তান স্বার্থে আব্বা আম্মারে জবাই করলো, ঐশী নামের বেশ্যা। বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করে, ভাই ভাইকে জবাই করে, স্বার্থের টানে স্ত্রী স্বামীরে জবাই করে। তাহলে কই পাই বন্ধু? দুনিয়াতে মায়ের থেকে আপন নাই কিন্তু স্বার্থপর, দুনিয়াতে ভাইয়ের থেকে আপন নাই স্বার্থপর। আল্লাহ বলেন নিঃস্বার্থ 4 দল বন্ধু বানায় দিলাম। ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা والصالحين وحسن أولئك رفيقا। বন্ধু বানায় দিলাম। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, নবীদের দরজায় তালা, শুহাদাদের দরজায় তালা, সিদ্দিকিনদের দরজায় তালা। নেককার আল্লাহর বান্দা জমিনের মধ্যে আছে। কে নেককার? বলে কই সলিহিন কারা? নেককার যাদের বন্ধু বানাবো, বলে কমপক্ষে 2টা গুণ লাগবে। আমি আল্লাহর ভয়, যার মধ্যে আল্লাহর ভয় আছে। কার মধ্যে আছে? যে মুজাদ্দিদের চেয়ারে বয়ে দাড়ি কাটে, এখানে আল্লাহওয়ালা, সত্যবাদী, যে বেপরদায় চলে সওয়াব, বেপরদায় চলা সওয়াব। ভালো করে মনে না করে মুড়ি, যার মধ্যে আল্লাহর ভয় আছে। কার মধ্যে ভয় আছে? যে গুনার কাজ করে না। অথচ তুমি, আমিও পীরের মুরিদ, তুমিও পীরের মুরিদ। তোমার পীরের দরবারে 20 বছর ঘুরলা, আজ পর্যন্ত কোরআনের আয়াত দিয়ে একটা বয়ান দিল না। ইমামতির মুসাল্লায় গিয়ে তারা 1 রাকাত নামাজ পড়াইতে পারলো না। খোদার কসম, আমার নবীর থেকে বড় পীর আর কেউ নাই। আমার নবী মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দেয়। আর তুমি এমন পীর বানাইলা, এমন পীর ধরলা যে ইমামতি করতে গেলেও ভয়, আউযুবিল্লাহ পারে না। মুরিদের সামনে গিয়া যদি ইমামতি করার যোগ্যতা যেই পীরের নাই, আল্লাহর কসম পীর হওয়ার যোগ্যতাও নাই। পীরের বিরুদ্ধে বলছি, আমিও পীরের মুরিদ, বিরুদ্ধে মানি। বরং আমি বলি যারা একচেটিয়া বলে পীর মুরিদি শিরিক, তারা ভণ্ড। আরে নবীর উম্মতের দল,
অনুরোধ করে বলছি, নিজের আমল আখলাক ভালো করো, মা বাবার খেদমত করো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, মুরব্বীকে সালাম দিয়ে মহব্বতের দোয়া নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্কুল কলেজে বড় বাধা নাই, রসুলের সুন্নতের আমলটা লাগায় দাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজিরা আর্মি পুলিশ বিডিআর আছে না নাই? স্কুল কলেজে লেখাপড়া করে নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? অনুরোধ করে বলি তওবা করে নাও। গলায় চুরি লাগবে, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, জীবনে আল্লাহ ওয়ালার বিরোধিতা করবো না, খাঁটি আল্লাহ ওয়ালার বন্ধু বানায় নাও, সহিভাবে কোরআন পড়ো, মা বাবার খেদমত করে দোয়া নাও, আল্লাহ ওয়ালার পরামর্শ নিয়ে আমলটা ভালো করো। তওবা যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত দুটো হাত আল্লাহকে দেখায় দাও। কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি নবীর আশিক বানায় দেন, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, খাঁটি আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামদের বন্ধু বানায় দেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, রাসূলের সুন্নতের মায়া বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন।